আমার সাথে শারীরিক সম্পর্ক করছে আরিফ। কি প্রেম যদি খাঁটি হয় তাহলে সিনিয়র আপু লাশ নিচে এর ভিতর আমার আব্বারাও নিয়ে গেছে। ছুটে আসেন চুরি হওয়া লাশগুলোর স্বজনদের। 3 সপ্তাহ প্রেম করেছিল, সেই 3 সপ্তাহ প্রেম করে জীবনের সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছে তার প্রেমিকাকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিওটি প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, আজকে যে ভিডিওটি দেখার জন্য আপনারা প্লে করেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনুরোধ করলাম, কারণ বিশেষ কিছু তথ্য আজকে আপনারা জানতে চলেছেন, যেটা আপনারা আগে পরে হয়তো কোনোদিন শোনেন নাই। প্রিয় দর্শক, মাত্র 3 থেকে 4 সপ্তাহ তারা সম্পর্ক করেছিল, প্রেমের সম্পর্ক, গ্রামের বাড়িতে। তার একটি ছেলে একটি মেয়ে, তাকে ভালো লাগতো, কিন্তু ছেলেটি অনেক জুনিয়র ছিল মেয়েটির সাথে। মেয়েটির বয়স বেশি, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। কিন্তু তার উত্তর বলেছিল যে প্রেম যদি খাঁটি হয় তাহলে সিনিয়র আপুদের সাথেও প্রেম করা যায় এবং তারা রাজি হবে এবং খুশি হবে। প্রিয় দর্শক, এই ছেলেটির এমন মন্তব্য হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, এখন কি কাণ্ডটি হয়েছে আপনারা এই ভিডিওটি দেখেন, দেখলে বুঝতে পারবেন। এখন মেয়েটির জীবন জৈবন সবকিছু নিয়ে শেষ সোনার বাংলাদেশ। এখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ মোটামুটি কি কয় পেটে একটা বাবু টাবু হবে, এই ধরনের ঘটনা যখন তৈরি হয়েছে, মেয়েটি যখন বলেছে যে আমাদের খুশির সংবাদ কিন্তু এখন বড় আকারের হয়ে আসতেছে, যখন ছেলেটি এই ঘটনাটি শুনেছে তখনই সে গ্রাম ছাড়া হয়ে গেছে। আর তখন এই মেয়েটিকে গ্রামের লোকজন, তার ছেলের বাবা মা, ভাই ব্রাদার এর সাথে কি কাণ্ডটি করেছেন আপনারা শুনলে এখন অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, শুরুটা ছিল কিন্তু প্রেমের, আর এখন যে ঘটনাটি আপনারা জানতে চলেছেন সেটা হয়তো আপনারা আগে পরে হয়তো বুঝতেই পারবেন না, এবং আপনারা আইডিয়াও করতে পারবেন না যে এমন কাণ্ড হতে পারে এই মেয়েটির সাথে। দর্শক শ্রোতা, ছেলেটিকে যখন গ্রাম ছাড়া হয়ে গেল, ছেলেটিকে যখন পাচ্ছিল না, তখন এই মেয়েটিকে প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে যে তুমি আমার ভাইকে কি করেছো, তুমি আমার ছেলেকে কি করেছো। প্রিয় দর্শক, এরকমের ঘটনা যখন প্রতিদিন মেয়েটির বাড়ি যখন তার গার্জিয়ান পক্ষ আসতেছে যাচ্ছে, গ্রামের এক প্রকারের এমন ঘটনা ঘটতেছে আপনারা অবাক হয়ে যাবেন। মেয়েটিকে ধরে নিয়ে বেধড়ক মায়ের পিট করেছে এবং বিশাল সালিশি দরবার এবং লাস্ট ফিনিশিং তাকে থানা হাজতে এবং জেল হাজতে পাঠিয়ে ছাড়ছে। কিন্তু শুরুটা ছিল কিন্তু প্রেমের সম্পর্ক, এবং ছেলেটি অল্প বয়সী, মাত্র 14 বছর ছেলেটি, আর এই মেয়েটির বয়স ছিল প্রায় 35। এই জন্য মেয়েটি ফাঁসিয়ে গেছে যে তুমি ফুসলিয়ে ছোট বাচ্চাকে দিয়ে এই ধরনের অনৈতিক কাজের আবৃত্ত করেছো, এখন তুমি। তাই তো পুলিশ তাকে ধরে নিয়ে প্রচুর পরিমাণে রিমান্ডে মার দিয়েছে। আর মারার পরে যে ঘটনাটি ঘটেছে, এখন আপনারা সেই ভিডিও ক্লিপটা দেখেন। দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের মুন্সিরচর গ্রামের মোহাম্মদ সোহেল রানা ওরফে রাজা মিয়ার বাড়িতে অনশন করছেন এই কলেজ ছাত্রী। এই কলেজ ছাত্রীর নাম উর্মি আক্তার। তিনি মানিকগঞ্জ মধ্য জয়রা মহল্লার বাসিন্দা মোহাম্মদ ফজর আলীর মেয়ে। সেই স্থানীয় রেসিডেন্সিয়াল কলেজের ছাত্রী। তুমি আমাকে বিয়ে করতে দিবা না, আমাকে অন্য কোথাও বিয়ে বসতে দিবা না, তুমি আমার ব্ল্যাকমেল কেন করো, তুমি তোমার ফোনে যা যা আছে ওগুলা ডিলিট দিয়ে দাও। ও ডিলিট দিবে না, কয় কি আমি কইছি তাহলে আমার ব্ল্যাকমেল করো না, আমি অন্য কোথাও বিয়ে করে নেব। ও এটা শুনবে না, ও আর একটাই কথা যে তুমি অন্য কোথাও বিয়ে করতে পারবা না। আমি কইছি তাহলে তুমি আমাকে বিয়ে করো, ও তাও করবে না। উর্মি জানান 1.5 মাস আগে তার ভাই ওসমানের বিয়ে হয় আরিফের বাড়ির পাশে। বিয়ের সময় আরিফের সঙ্গে পরিচয় হয় তার, যা খুব দ্রুতই গড়ায় প্রেমের সম্পর্কে। এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে দৈহিক সম্পর্ক। কি বলে ব্ল্যাকমেল করে বা অনেক কিছু আছে, নেগেটিভ অনেক কিছু আছে। ওর ফোনে একটা সেটিং অপশন আছে, সেটিং এর ভিতরে যে প্রাইভেটে একটা অপশন আছে, আমি কইছি কি তুমি ডিলিট দিয়ে দাও, আমার তোমার সাথে আর কোনো কথা থাকবে না। ও ডিলিটও দিব না, মানে ও আমার বাসতেই দিব না, কয় কি মরে যা।
সেই কারণে কি বিষ খাইছিলেন? হ্যাঁ। কবে এটা? এটা